শিখেছো বাবু? ও মা, তোমরা তো বড় হয়ে গেছো তাহলে। আচ্ছা, আমি এবার বলবো একটা অঙ্ক লেখো। 3, দেখো 3 কে তোমরা 3 বলো না 3 বলো? 3 লিখেছো, তারপরে প্লাস চিহ্ন দাও, যোগ চিহ্ন দিয়েছো বাবা? যোগ চিহ্ন। এবার 3 প্লাস 2 টাকে এরকম একটা ব্র্যাকেট দিয়ে দাও, এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, এরকম করে একটা এইদিকে অর্ধেকটা সার্কেল, এদিকে 3 প্লাস 2। হ্যাঁ, তারপরে একটু বাদ দিয়ে, লাইনে একটু বাদ দিয়ে লেখো, আমি দাঁড়াও দেখি আমার বোর্ডটা দেখালে তোমরা দেখতে পাও কিনা। সেটা হলো 4 লেখো। এই যে দেখো, আমি দেখতে চাইছি দূরে লেখো, 4 প্লাস 3, এরকম দেখতে পাচ্ছ বাবুরা? 3 প্লাস 2, একটু দূরে লেখো 4 প্লাস 3। সবাই লিখেছো? এইবার শোনো, আমার দিকে তাকাও, এবার বলো তো 3 প্লাস 2 কত? 3 পর থেকে গোনো 4, 5। 3 প্লাস 2 হচ্ছে 5। ছোট্ট করে একটা 5 লেখো তলায়, ছোট্ট করে। আর ওদিকে 4 প্লাস 2 কত হলো বাবু? 4 এর পর থেকে গোনো, 4 এর পরে সরি 4 প্লাস 3 দিয়েছিলাম, 4 এর পরে 3 গোনো, 4 এর পরে 5, 6, 7। এইবার আমাকে বলো তো কোন দলটা বড়? 3 প্লাস 2 বড় না 4 প্লাস 3 বড়? কোন দল বড়? 3 প্লাস 2 বড় না 4 প্লাস 3 বড়? হ্যাঁ, তাহলে তোমরা তাহলে ওটাকে ডবল একটা রাইট দাও, ডবল রাইট, তার মানে ওটা বড়, এর মানে হচ্ছে বড়। আর আরেকটা চিহ্ন করা যায় জানো? মনে করো একটা ক্রোকোডাইল মানে কুমির হাত করে খেতে আসছে, তো ও বড় সংখ্যাটা খাবে ছোট সংখ্যাটা খাবে? কুমিরটা বড় সংখ্যা খাবে না ছোট সংখ্যা খাবে? কুমিরের তো খুব খিদে পেয়েছে, কোনটা খাবে? বড় সংখ্যাটা খাবে। তাই জন্য একটা কুমিরের মুখ যদি আঁকো, তাহলে বড় সংখ্যার দিকটা খোলা থাকবে। দেখো, বড় সংখ্যার দিকটা কুমিরের হাটা খোলা থাকবে, এরকম হা, কুমিরের হা কো, একটা কুমিরের হা করে দাও। করেছো? আচ্ছা, একটু বড় কেউ কি ওখানে আছেন? আছেন ক্লাসটা? না, আমি বলছি কি
ওরা ওই কোনটা বড় যেটা বললাম কুমিরের হাঁটা বড়র দিকে থাকবে ওটা ওরা করতে পেরেছে কিনা আমি তো এখান থেকে বুঝতে পারছি না। আপনি একটু দেখিয়ে দেবেন অন্তত একজন দুজন করেছে কিনা ব্যাপার কথা ঠিক মতো বুঝতে পারছি না, কাট হয়ে আসছে তো ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না। আচ্ছা আমি কি মুখটা একটু সামনে নিয়ে বলছি আমি আচ্ছা আমি এবার দেখুন তো বুঝতে পারেন কিনা। আমি দিয়েছি একটা ব্র্যাকেটের ভেতরে 3 + 2 বুঝতে পেরেছেন 3 + 2 আর হ্যালো আপনি বুঝতে পেরেছেন দাদা? হ্যালো 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 ম্যাম, ঐন্দ্রিলা বলছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি, শোনো বলছি যে তুমি যেগুলো করাচ্ছ আমি এদিক থেকে সেগুলো হোয়াইট বোর্ডে সব লিখে দিচ্ছি, তো ওরা পুরোটাই দেখতে পাচ্ছে। তুমি যেভাবে যেভাবে তুমি তোমার বোর্ডে দেখাচ্ছ আমি হোয়াইট বোর্ডে সেটা বড় করে লিখে দিচ্ছি, সুতরাং ওরা পুরোটাই দেখতে পাচ্ছে। আর আমি এদিক থেকে অবজার্ভ করছি ওরা করছে কি করছে না। তুমি পড়াও। আচ্ছা ওকে তাহলে আজকে আমি পড়াচ্ছি গ্রেটার দ্যান স্মলার দ্যান ইকুয়াল টু। ঠিক আছে পড়াও, তুমি করো। অঞ্জিলা তুমি ব্যাপারটা তাহলে করে দিও। ঠিক আছে। আচ্ছা এবার ছোট বন্ধুরা শোনো, বাচ্চাগুলো পরের লাইনে লেখো হ্যাঁ 8 + 2 কি বললাম? হ্যাঁ দেখো লেখো 8 + 2 একটা ব্র্যাকেট দিয়ে দাও 8 + 2 লিখেছো সবাই? 8 + 2 এবার একটু দূরে লেখো, একটু দূরে ওই একই লাইন দূরে 5 + 5 একটু দূরে লেখো 5 + 5 লিখেছো? 5 + 5 এইবার 8 এর সাথে 2 যোগ। এবার শোনো এবার 8 এর সাথে 2 যোগ করব। সবাই করো আমার মতো আঙুল দিয়ে 8 এর পরে 9 10 9 আমার তো 8 মাথাতে আছে 8 আর গুনতে হবে না 8 এর পর থেকে গুণ 8 এর পরে 9 10 তাহলে 8 এর দলে হয়ে গেল 10 এই দিকের দলে কতগুলো 10 ছোট্ট করে 10 লেখো ছোট্ট করে গুড 10 এইবার ওদিকে আছে 5 + 5 এবার বলো 5 এর পর থেকে আরেকটু 5 গোনো 5 এর পরে 6 7 8 9 10 দুদিকেই 10 হয়ে গেল। কি মজা, দুদিকেই 10 হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ দুদিকেই 10 হয়ে গেল। এইদিকে 8 +
2 10 হয়ে গেল, আর এইদিকে 5 প্লাস 5 10 হয়ে গেল। তো ক্রোকোডাইল, তাই জন্য ওদের দুজনের মাঝখানে সমান চিহ্নটা দিয়ে দাও, এখন সমান চিহ্ন, তার মানে 8 প্লাস 2 ইকুয়াল হয়ে গেল, সমান হয়ে গেল 5 প্লাস 5 এর সাথে। 8 প্লাস 2 5 এর সাথে, 5 প্লাস 5 এর সাথে সমান, বুঝে গেছো? 8 প্লাস 2 এটাকে বলে সমানটাকে ইংরেজিতে বলে ইজ ইকুয়াল টু, না ইজ ইকুয়াল টু। তোমরা তো হচ্ছে, তোমরা একটু ইংরেজি সংখ্যা এটাও শিখবে, ইজ ইকুয়াল টু, বুঝেছো বাবা? 8 প্লাস 2 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে? বুঝেছো? এবার পরের আরেকটা সংখ্যা লেখো। আরেকটা নতুন সংখ্যা বল। পরের আরেকটা কথা বলি, আরেকটা সংখ্যা বলি বাবা, তোমরা বুঝতে পারছো? ঠিক মুখে বলো তো। তোমরা বুঝতে পারছো? হাসি মুখে বলো হ্যাঁ, হাসি মুখে বলো, তাহলে বুঝতে পারবে। এইবার পরের লাইনে লেখো, পরের লাইন, পরের লাইন মানে জানো তো নেক্সট লাইন, পরের লাইন, পরের লাইনে লেখো, পরের লাইনে লেখো 7, লেখো 7 7 লেখো বাবা, এই যে 7 plus 5, 7 plus 5, লেখ। লেখো 7 plus 5, ঠিক আছে? একটু ভাগ দিয়ে, একটু ভাগ এই দেখো, একটু ভাগ দিয়ে লেখো প্লাস 4, লিখবে 6 প্লাস 4, একটু ভাগ দিয়ে, এই যে একটু ভাগ দিয়ে লেখো 6 প্লাস 4, গুড। এবার চলো গুনি, 7 এর সাথে 5 গুনি, 7 এর পর থেকে 5, সবাই আস্তে এরকম আঙুলতে রাখো, 7 এর পরে সবাই আঙুলে হাত দাও, 7 8 9 10 11 12, তাহলে 7 প্লাস 5 কত হচ্ছে? সবাই জোরে বলো দেখি, 12, বলো সবাই 12, 7 আর 5 এ 12, বলো 7 আর 5 এ 12 হচ্ছে, 7 এর পর থেকে গুনো 8 9
10, 11, 12। তাই তো? 12, 12, পিঠে পালে 12, ছোট্ট করে 12, 12। একের পিঠে 1, 2, 12, তাই তো? 10 and 2, মানে 1 লেখো, তারপরে 2 লেখো, 1 এর পাশে 2 লেখো, 12 হয়ে যাবে। লেখা হয়েছে? এবার গুনি চলো 6 এর সাথে 4। তো 6 এর সাথে 4 গুনতে গেলে কার পর থেকে গুনবো? 6 এর পর থেকে গুনবো। বলো 6 এর পর। 7, 6 এর পর থেকে গুন। গুড। এবার কে বড় হলো? 12 বড় না 10 বড়? না বাবু, ভেবে বলো, 12 বড় না 10 বড়? 12 বড়, 12 বড়। 12টা হচ্ছে বেশ, 10 হচ্ছে কম, 10 এর থেকে বেশি 12। তাহলে কুমিরটা এসে কাকে খাবে? 12 কে খাবে না 10 এ খাবে? তাহলে গ্রেটার সাইন, বড় সাইনটা, কুমিরের মুখটা কোন দিকে দিতে হবে? ওর মুখটা খোলা, এই দেখো ওর খোলা মুখটা কার দিকে গেল? 12 দিকে গেল। তাহলে খোলা মুখটা কার দিকে গেল? ভেরি গুড। তাহলে তোমরা শিখলে কোনটা বড়, কোনটা ছোট, কোন মান, কোনটা বড়, কোনটা ছোট, কোনটা সমান, তাই তো? আচ্ছা, এইবার আমি তোমাদের একটা অন্য জিনিস বলবো, সেটা তোমরা মুখস্থ করে নেবে। সেটা হলো এরকম লেখো। তোমরা কি বাংলাতে 9, মানে 1, 2 লেখো না 1, 2 লেখো? কি লেখো তোমরা বলো তো? অঙ্ক কখন 1, 2, 3, 4টা লেখো না 1? হ্যাঁ বলো। 1, 2, 3 ইংরেজি লেখো না 1, 2? না, বাংলা 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 একজন একটা খাতাতে লিখে দেখাও কিছু করে আমাকে। কি লেখো? 1, 2? ওরা বাংলা লিখে? বাংলা? আচ্ছা, তাহলে তো আমি ভুল করেছি, তাদের ইংরেজি বলতে। হ্যালো ম্যাম, একটা কাজ করো, লাইন করে। হ্যালো ম্যাম, হ্যাঁ বলছি যে ওরা বলছে ওরা বাংলায় লেখে। বল। ওরা বাংলায় লেখে, ওরা বাংলায় লেখে, ওরা বললো। তাই, সেটাই শুনে নিলাম। বাংলাতে তুমি না, হ্যাঁ তুমি অনেক বাংলাতেই। হ্যাঁ না, তুমি একটা কথা শোনো, তুমি অনেক ওদের কথাটা না তোমার কাছে একটু লেটে আসছে, তুমি একটু ওয়েট করে যেও। হ্যাঁ না, তুমি একটু ওয়েট করে যেও, আস্তে আস্তে বলো, তাহলে ওরা শুনতে পাবে কথাটা। তোমার কাছে কথাটা একটু লেটে যাচ্ছে, তুমি একটু ওয়েট করে করে বললে ওরা শুনতে পারবে, বা তুমিও ওদের কথাটা শুনতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবারে কই ছোট্ট বোনটা, তোমরা
একটা 9 লেখো, 9 লেখো, 9 যোগ 1 লেখো, 9 লেখো, 9 যোগ 1 9 যোগ 1 9 যোগ 1 লিখেছ? তাহলে বলো তো 9 যোগ 1 কত হচ্ছে? 10 কত হচ্ছে? 10 বলো 9 যোগ 1 হলো 10 ঠিক আছে? সমান সমান হলো 10 আচ্ছা এইবার লেখো আট যোগ 2 8 যোগ 2 সমান সমান হলো 10 8 যোগ 2 সমান 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 কি হলো? 10 এবার দেখো 7 যোগ 3 7 যোগ 3 সমান সমান কি হলো? 10 সব 10 হচ্ছে সাত যোগ 3 সমান সমান কত হয়েছে? 10 লিখেছো? হ্যাঁ এবার লেখো 6 যোগ 4 6 যোগ 4 4 কত হয়েছে? 10 6 যোগ 4 10 এবার দেখো 5 10 5 যোগ 5
ইজ ইকুয়াল সমান সমান হলো 10। তো তোমরা যেমন নামতা শেখো এটা শিখে ফেলবে আমার সাথে। বলো 9 যোগ 1 10। 9 যোগ 1 আমার সাথে বলো, যোগ 1 10। আবার যোগ 2 10। 8 2 যোগ করলে কত হবে? 10। এইবার হচ্ছে 7 যোগ 3 যোগ করলে কত হচ্ছে? 10। 10 যোগ 4 10। এইবার 5 যোগ 5 10। কেমন? মুখস্থ রাখবে তো? মুখস্থ রাখবে? এইবার একটা মজার খেলা দেখো। এবার একটা মজার খেলা দেখাই। দাঁড়াও, আমি ছবিটা এঁকে দেখাচ্ছি। একটা আমার দিকে তাকাও। একটা জেলে ভাই মাছ ধরতে গেছে। কেমন? এরকম দেখো, আমার দিকে তাকাও বাবা। একটা গেছে আর মাছগুলোর না না সংখ্যা লেখা আছে। কি মজা! আর জেলেটাকে বলেছে যে সংখ্যাগুলো 10 হবে সেগুলোকে ধরো, যে সংখ্যাগুলো 10 হবে সেগুলোকে জালের ভেতরে ধরতে হবে। ও তো এখানে একটা ঝুড়ি আছে, তখন এখানে দেখছে 7 যোগ 3। তোকে কি ধরবে তো? কেননা 7 যোগ 3 কত হয়? 7 যোগ 3 কত হয়? 10 বলো। সেই জন্য জেলে ওকে টেনে ওকে এইখানে দিয়ে দিল। তাহলে এইটা এসে গেল, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে লেখা
সাতের সাথে সাতের সাথে 1 যোগ হলে কি 10 হয় না, তাহলে এই মাছটা ধরবে না। আচ্ছা, এইখানে দিয়েছে 3-এর সাথে 2 করলে কি 10 হয় না, 3-এর পরে দেখো 4, 5, তাহলে এই মাছটাকেও ধরবে না। এইবার দেখো 4-এর সাথে 6, আমরা শিখেছি 6-এর সাথে 4 হলে কি হয়ে যায়, 10 হয়ে যায়। 6-এর পর থেকে গোনো 7, 8, 9, 10, তাহলে এই মাছটা ধরতো, হ্যাঁ নিয়ে চলে এসেছে। আবার এইখানে দিয়েছে 5-এর সাথে 4, 5-এর সাথে 4 গোনো তো, 5-এর পর থেকে 4 গোনো, 5-এর পরে 6, 7, 8, 9, তাহলে এই মাছটাকেও ধরবে না, কেটে দাও, এই মাছটা হবে না। হ্যাঁ, আর আরেকটা মাছ দিয়েছে যার গায়ে লেখা 8 যোগ 2, এবার 8-এর সাথে 2 করে দেখি তো 10 হয় কিনা, 8-এর সাথে 9, 10, তাহলে এই মাছটা ধরবে, 10 হলেই তো মাছ ধরবে, এই মাছটা। হ্যাঁ, তাহলে জেলে কটা 10-এর মাছ পেলো গো, এই 1টা 2টো 3টে, কটা মাছ পেলো, 3টে মাছ পেলো, 3টে 10, অন্যগুলো কি 10 অন্যগুলো 10 হয়েছে না, হয়নি, তাই তো। ভালো লেগেছে এটা, তোমাদের ভালো লেগেছে, হ্যাঁ তোমাদের ভালো লেগেছে, নতুন জিনিস শিখবে, আর একটা নতুন জিনিস শিখবে, শেখাই, হ্যাঁ একটা নতুন মজার জিনিস, প্রত্যেকে একটা এরকম আঁকো, এই এই দেখতে পাচ্ছ, দেখতে পেরেছো, এঁকেছো, সবাই এঁকেছো, কথা হচ্ছে কেন?